This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। আর এরই মধ্যে বাংলা এসআইআর এর পদ্ধতিতে ক্ষোভ অমর্ত্য সেনের। যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে তা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার আশঙ্কা, এই প্রক্রিয়া তাড়াহুড়ো করে করার ফলে বিধানসভা ভোটের আগে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, ভোটার তালিকা সংশোধনের মতন গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত সতর্কতা এবং পর্যাপ্ত সময় নিয়ে করা উচিত, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই শর্ত পূরণ হচ্ছে না। তার মতে এসআইআর খুবই তাড়াহুড়ো করে করা হচ্ছে, ফলে ভোটাধিকার রয়েছে এমন ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে পর্যাপ্ত সময় পাচ্ছেন না। অমর্ত্যের মন্তব্য, এটা যেমন ভোটারদের প্রতি অন্যায়, তেমনি ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষেও অবমাননাকর। আপনাদেরকে পরপর ছবি দেখাচ্ছিলাম, শুনানি কেন্দ্রের ছবি। ফারাক্কা দিয়ে শুরু হয়েছিল, ফারাক্কা দেখিয়েছিলাম, চাকুলিয়া দেখিয়েছিলাম, সন্দেশখালী 1 নম্বর ব্লক দেখিয়েছিলাম। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ছবি। আক্রান্ত হয়েছেন মাইক্রো অবজারভার, সপাটে চর মাইক্রো অবজারভারকে। পুলিশের সামনেই হামলা হয়েছে এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সুকান্ত মজুমদার। উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কুমারগঞ্জের বিডিও অফিসের গেট। বাড়তি বাহিনী আনা হয় বিডিও অফিসে। করোনার পর থেকে আতঙ্কে মুখে কুলুপ মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইয়ে। সন্ধ্যাবেলা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে যাই, গিয়ে দেখি ওখানে তৃণমূলের যত হারমাত বাহিনী তারা এখানকার যে মাইক্রো অবজারভার তাকে ধরে বেধড়ক মারছে। তার মুখে মাথায় কিল ঘুষি মারে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। বিডিও অফিসে খবর যায়, বিডিও অফিস থানায় খবর দেয়, র্যাব এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করে বিডিও অফিসের ভিতরে নিয়ে যায়। এইটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। এরকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করা যায়, মানে সাধারণ মানুষদের কি করা যায়? ভিডিও দেখাতে পারবেন, মারধর করা আছে, বচসা হয়েছে, যেভাবে দুর্ব্যবহার করছে। সব করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হতে পারছে না। এসআইআর এগোচ্ছে, নতুন নতুন রাস্তা তৈরি করছে ইলেকশন কমিশন যাতে সুষ্ঠুভাবে হয়। তো এখনো মমতা ব্যানার্জির লোকেরা চেষ্টা করছেন এটাকে ভেস্তে দেওয়ার। দিনহাটায় রক্তাক্ত বিএলও। এসআইআর শুনানি নোটিশ দিয়ে যেতেই হামলা। বিএলওকে পছন্দ নয় বলে ধারালো অস্ত্রের কোপ। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ। থানায় গেলেও পুলিশ জিডি নিতে চায়নি, এমনটাই দাবি বিএলও। তার হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়। তো বিএলও হিসেবে আমি দায়িত্ব নেওয়া, যেহেতু ওর অপছন্দের ব্যক্তি, তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে, সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। পুলিশ প্রশাসনের দেখা উচিত যে বিএলওকে যদি সুরক্ষা দিতে না পারে তাহলে সে নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবে কি করে। এসআইআর বন্ধ করে দিক এরকম যদি চলে, আর এসআইআর যদি না হয় তাহলে ভোটও হবে না, পরিষ্কার কথা। নো এসআইআর নো ভোট।